This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরে খবরে আসি, আবার ভুয়ো ভোটারের হদিশ। এবার পশ্চিম মেদিনীপুর বিধানসভার 131 নম্বর বুথের মালিয়ারা এলাকায় ভুয়ো ভোটারের খোঁজ। এক ঠিকানায় রবীন্দ্রনাথ মাহালি ছাড়াও রবীন্দ্রনাথ অধিকারীর নাম ভোটার লিস্টে। রবীন্দ্রনাথ অধিকারী বলে কেউ নেই দাবি করছে পরিবার। ভুয়ো ভোটার তো থাকবে কেন, আর আমাদের নয় তো। এবার ভুয়ো ভোটারের জন্য তো আমার প্রবলেম হচ্ছে। আপনারা সবাই আমার বাড়িতে আসছেন, ভুয়ো না আসল সেটা আপনারা ক্লিয়ারলি জানতে চাইছেন, কিন্তু আমরা তো ভুয়ো ভোটার নয়। কেন আমরা তাহলে পড়বো অসুবিধার মধ্যে, বলুন? প্রবলেমের মধ্যে কেন পড়তে যাবো? আপনাদের একটা ঘটনা দেখালাম, এরকম আরো ঘটনা রয়েছে। মালিয়ারার 131 নম্বর বুথের 1219 জন ভোটারের মধ্যে 70 জন মৃত ভোটার। এত মৃত ভোটার, এতদিন কিছুই জানতো না প্রশাসন। যারা সরকার থেকে মানে এগুলো তো সরকারি আধিকারিকদের কাজ। ওরা আসে আমাদের ভোটার লিস্টে যায়, ঠিক কথা। ওদের ওরা করে নেওয়া উচিত। অবশ্যই। আর রেশন আরও তো বন্ধ হয়ে গেছে, কিন্তু ভোটার লিস্টে নাম কাটা হয়নি এখনো। অবিলম্বে এই ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে, তালিকা থেকে সরাতে হবে মৃত ভোটারদের নামও, দাবি বিজেপি থেকে সিপিএম এর। 70 জনের বেশি। 70 জনের এত তো নয়। কেউ 5 বছর, কেউ 10 বছর, এমনকি 15 বছরের আগেও মারা গেছে, সেরকমও নাম রয়েছে। না এরকম তো নাই। কোথাও গাফিলতি করেছেন? না করেননি। না, তাহলে নামটা রইল কি করে? আমি তো শুনুন, আমি এখানে এই 2021 সালের 25শে সেপ্টেম্বর জয়েন করি এই স্কুলে। আমাকে এখানে 22 সাল না 23 সালে এখানে আমাকে বিএলও করে। পঞ্চায়েত মেম্বার তৃণমূলের, প্রধান তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের, দাপট তৃণমূলের। ভুয়ো ভোটার ঢুকিয়ে রেখেছে, মৃত ভোটারের নাম রেখে দিয়েছে, ভোটের সময় তাদের ভোট পড়ে যায়। এইটা তৃণমূলের সুবিধার্থে নির্বাচন কমিশন মেইনটেইন করেছে এতদিন। তৃণমূলের সুবিধার্থে নির্বাচন কমিশন মেইনটেইন করেছে, কারণ বিজেপি তা চেয়েছে। মৃত যেগুলো আছে বাদ দেয়নি, এগুলো তো আমরা বাদ দিতে পারিনি। এবারে এর দায়িত্ব বিএলওর আছে। বিএলও যদি নাম বাদ দেয়, সবাই রেশন কার্ড বাদ দিয়ে দিয়েছে, নামটা রাখছে। সেই জন্য বিএলওকে বলবো যত তাড়াতাড়ি মৃত ভোটার, আমরা যে দিদির আমাদের যে অ্যাপস পাঠিয়েছিল সেই অ্যাপসে আমরা সব করে দিচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত মানে খাতায় কলমে বাদ হয়নি। খড়দায় দীর্ঘ সময় ধরে বন্ধ রেলগেট, চরমে ভোগান্তি। কেন বন্ধ গেট, কোনো উত্তর নেই রেলের কাছে, দাবি স্থানীয়দের। ব্যস্ত সময় নিত্যদিন দুর্ভোগের অভিযোগ। রেল কর্মীদের সঙ্গে বচসা, ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। রেলগেট বন্ধ থাকায় আটকে গাড়ি, ব্যাপক যানজট। পরের সপ্তাহে কি মেট্রোয় শিয়ালদার সঙ্গে জুড়ছে এসপ্ল্যানেড? 22 অগস্ট কি প্রধানমন্ত্রীর হাতেই পরিষেবার উদ্বোধন? শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অংশের উদ্বোধন করতে পারেন মোদি। 22 অগস্ট কলকাতা সফরে আসার কথা প্রধানমন্ত্রীর, জল্পনা উস্কে আগেই কলকাতার রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার ভূগর্ভে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা মেট্রোর কাজের পরিদর্শন করলেন। বউবাজার বিপর্যয়ের পর প্রকল্পের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে। এসপ্ল্যানেড থেকে শিয়ালদা 2.2 কিলোমিটার অংশের উদ্বোধন এখনো বাকি। অবশেষে এই অংশের কাজ শেষ করেছে কেএমআরসিএল। सियालदा से एस्प्लैनेड का जो जगह है ये अभी भी कनेक्ट नहीं हुआ है, तो यही कि आप आज देखने आए? हाँ, yes, I have come only for this. So most of the work has been completed, inspection is done. So I'm just seeing the final preparation for this, and very soon it will be dedicated to the nation. इसी महीने इनॉग्रेशन हो जाएगा ऐसा? देखिए, I'm not sure about the exact date, but yes, soon it will be done. পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের, হয়রানি তিলোত্তমার পরিবারের। লিখিত অভিযোগ দায় নিয়ে হয়রানির অভিযোগ তিলোত্তমার বাবার। কি অভিযোগ তার জানবো, আমাদের সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ। দীপ, দেখো, তিলোত্তমার বাবার তরফে যে অভিযোগ করা হচ্ছে তার বক্তব্য হচ্ছে যে কলকাতা পুলিশের কমিশনার তিনি নিজে নবান্ন অভিযানে তিলোত্তমার মায়ের
মায়াকে পুলিশের দ্বারা আহত যে অভিযোগের তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছিলেন সিপি, এর পরও সেই অভিযোগ দায়ের করার প্রশ্নে হয়রানির শিকার হতে হচ্ছে। তাদেরকে প্রথমে বলা হয় শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করার জন্য। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ তারা ইমেল মারফত দায়ের করলে সেখান থেকে বলা হয় এটি পার্কস্ট্রিট থানার অন্তর্গত। পার্কস্ট্রিট থানায় ইমেল করলে বলা হয় এটা নিউ মার্কেট থানার অন্তর্গত। এই পরিস্থিতিতে সিপি কে অ্যাড্রেস করে, ডিসি সেন্ট্রাল, ডিসি সাউথ কে অ্যাড্রেস করে তারা একটি ইমেল করেছে যে পুলিশ ঠিক করুক কোন জুরিসডিকশনের অন্তর্গত তারা এফআইআর দায়ের করলে। বেশ, বুঝতে পেরেছি সৌরভ, ধন্যবাদ।